দিবে না। দোকানে আপনি যান, টাকা দেন, মাল নিয়ে যান, টাকা দেন, মাল নিয়ে যান, টাকা দেন, মাল নিয়ে যান। আমার মালিক রে জিগাও, মালিক তুমি তো আমার জান কিনলা, তুমি তো আমার মাল কিনলা, আল্লাহ তুমি আমারে বিনিময়ে কি দিবা, বিনিময়ে কি দিবা? আমার মালিক কয়, বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে জান্নাত কেনার পদ্ধতি কটা? আর জোরে বলেন। একটা হলো মাল আর একটা হলো জান। আমার বন্ধু, আমার ভাই হযরতে উসমান নবীর কাছ থেকে মাল দিয়া জান্নাত কিনছেন 3 বার। হযরতে উসমান রে চিনুনি? হযরতে উসমানের একটা টাইটেল হলো, উনি হলো 2 নূরওয়ালা। কয় নূর? উনাকে আরবিতে বলে যুন্নুরাইন। তিনি রাসূলুল্লাহ 2 মেয়ের বিয়ে করেছেন। একজনের নাম রুকাইয়া আর একজনের নাম উম্মে কুলসুম। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? একজনের নাম রুকাইয়া আর একজনের নাম উম্মে কুলসুম। তিনি রাসূলুল্লাহর 2 মেয়ের বিয়ে করছেন। তিনি মুসলমান হওয়ার দিক দিয়ে সিরিয়াল নাম্বার 4। কত? 4 নাম্বার সিরিয়াল। উনি খলিফার দিক দিয়া 3 নাম্বার খলিফা। আর জান্নাতের টিকেট পাইছেন আল্লাহর নবীর কাছ থেকে 3 নম্বরে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উনি কি সাধারণ মানুষ? আরো জোরে কই। একবার বিয়া করছে এমপি সাহেবের মেয়ে। কিসা? আর একবার কই বড় তুই তো বাম্পার লাগাইছিস। কিটা লাগাইছিস? ও বিয়াটা একবার জায়গা মতো করছস। হ্যাঁ? তোর তো বড় চিন্তা নাই। উসমান কয়, বিশ্ববাসী রে, আমি রাসূলুল্লাহর 2 মেয়ের বিয়ে করেছি, এজন্য আমি উসমানের নাম হলো যুন্নুরাইন। দয়াল নবীজির 1.5 লক্ষ সাহাবী ছিল। 1.5 লক্ষ সাহাবীর মধ্যে একজন মাত্র সাহাবী নবীজির 2 মেয়েকে বিয়ে করার সুযোগ পাইছেন। উনার নাম হলো হযরতে উসমান। এবার শুরু হইতেছে, উনি 3 বার কেমনে কিনছেন মাল দিয়া, শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে কইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মুস্তাফা নবী গেছেন হিজরত করিয়া মদিনায়। কোথায়? আর জোরে কইন। মদিনায় গেছেন। সাহাবায়ে কেরাম মদিনায় গেছেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া গেছে, এরারে কুরআনের ভাষায় কয় মুহাজির। কি বলে? মুহাজির। আর যারা মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন, এরার নাম আনসার। এরার নাম কি? আনসারের মহব্বত কত রে! আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে জায়গা করে দিবেন। যাদের বাড়ি ছিল একটা, দিয়ে দিবেন আরেক মুসলমান বাইরে। ডাক দিয়া বলে, রে ভাই, তোর তো বাড়ি ঘর নাই, তুই ছিলে মক্কায়, আসলে মদিনায়, আমার বাড়ি আছে 2টা, আমার একটা বাড়ি তোরে দিয়ে দিলাম, আমার বাড়িতে তুই থাকবে আর আল্লাহর গোলামি করবে। মদিনাতুল মুনাওয়ারায় নবীজি যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বেড়ে গেছেন। আগে ছিলেন ধরেন কম, এবার মানুষ যখন বাড়ছে, এবার সাহাবায়ে কেরাম পানি খাওয়ার জন্য কুয়া খুঁজতেছে। কুয়া কিটা খুঁজতেছে? কুয়া। আমাদের দেশের মতো সৌদি আরবে টিউবওয়েল বইলে পানি উঠে না। আমাদের দেশে যে কোনো জায়গায় টিউবওয়েল বসাইবেন, পানি উঠা শুরু করে দেয়। এবার আরব দেশে শুধুমাত্র পানি পাওয়ার মাধ্যম তখনকার সময়ে ছিল শুধুমাত্র কুয়া। কি ছিল? কুয়া। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, যাও কুয়া তালাশ করো, কোথাও পানি পাওয়া যায় কিনা। আমরা তো নামাজ পড়া লাগবে, আমরা তো উযু করা লাগবে, গোসল করা লাগবে, পানি খাওয়া লাগবে, লাগতো না? পানি ছাড়া চলতে পারেনি, কেউ চলতে পারে না। মদিনার মুস্তাফা নবী পাঠাইলেন, সাহাবায়ে কেরাম তালাশ করলেন। তালাশ করিয়া একটা কুয়া পাইছেন, যেই কুয়ার পানি খাইতে বড় মজা লাগে। দেখবেন সব টিউবওয়েলের পানি কিন্তু একরকম না, এক জাত নেই। কোন কোন টিউবওয়েল আছে পানি বইরা যদি আপনি রাখেন 3 দিন যাইব, পানি নষ্ট হইতো না। এটার মধ্যে সাদা কাপড় ধুইবেন, দাগ পড়তো না। কিন্তু এমনও টিউবওয়েল আছে যেটার মধ্যে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি ধুইলে এটা আর সাদা থাকে না, এটা যেমন লাল হয়ে যায়। এটার মধ্যে আয়রন বেশি, আয়রন বেশি। আল্লাহর নবী বলে, একটা কাজ করো, তালাশ করো কোথাও পানি পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম একটা কুয়া পাইছেন, যে কুয়ার পানি বড় মিষ্টি। সুবহানাল্লাহ কইন।
পানি বড় মিষ্টি, খাইতে বড় মজা লাগে। পানি আইনা নবীজির কাছে দিছেন, নবীজিও খাইতে বড় পছন্দ করেন। কিন্তু কুয়াটার মালিক একজন ইহুদি, মালিক একজন ইহুদি। মুসলমান রে পানি দিতে চায় না, টাকার বিনিময়ে পানি দেন, পানি কিনে আনা লাগে। সাহাবায়ে কেরাম কিছুদিন পানি কিনলেন, কেনার পরে আর টাকা নাই। সাহাবায়ে কেরাম তো গরিব ছিলেন। একদিন সহ্য করতে না পারিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামনিওয়ালা নবী, আপনি যেই পানি খান, যেই পানি খাইতে আপনি পছন্দ করেন, যেই কুয়ার পানিটা বড় মজা লাগে, ও গো নবী, ওই কুয়ার মালিক একজন ইহুদি, টাকা ছাড়া পানি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, পানি কিনতে কিনতে আমাদের সম্বল শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কাছে আবদার, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। এই কথা বলতে দেরি, নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইতে দেরি না। মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা বিরারুমাতা ফায়াকুনু দালবুহু কাবিলাইল মুসলিমিন ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, কে আছো রে? আমার সাহাবীদের মধ্যে কে আছো? কে আছো তোমরা ওই রুমা নামক কুয়াটা কিনে দিতে পারবা? যেই কুয়ার পানি মিঠা লাগে, এটার নাম, কুয়াটার নাম রুমা। কি নাম? আরো জোরে কই। রুমা নামক কুয়া। মানুষ তারা বিরা রুমাতা, মদিনার নবী বলেন, আল্লাহর নবী বলে, কে আছো রে? ওই কুয়াটা কিনে দিতে পারবা? মানুষ তারা বিরা রুমাতা ফায়াকুনু দালহু কাতিলাইল মুসলিমিন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে আছো? ওই রুমা নামক কুয়াটা কিনে দিতে পারবা? আর কিনে দিয়ে দিবা মুসলমানদের জন্য কিনবা, নিজের জন্য না। যে কিনে দিবে সে যেমন পানি তুলতে পারে, সকল মুসলমান পানি তুলতে পারবে, এমন নিয়তে যে ব্যক্তি ওই কুয়াটা কিনতে পারবে ইহুদির কাছ থেকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহর জান্নাতটা তার কাছে বিক্রি করে দিব। ওরে ভাই মুসলমান, আরে মাল্লার মুসলমান, ও জগৎপুরি হুজুরের মুরিদের দল, গভীর মনোযোগ দিয়ে শোনা যাও আমার ভাই, জান্নাত কেমনে কিনা লাগে। আজকে যে বাড়িতে মাহফিলে আসছি, ওই মুরব্বী সাহেব, আজি সাহেবের ছেলেরা অনেক মানুষের খানা পিনা খাওয়াইছে। আমি বলছি ভাই, এটা তো একটা নেক আমল, এটা তো একটা নেক আমল, এটা একটা নেক আমল। একজন মহিলা সারা জীবন জিনা করছে, কুত্তার বাচ্চারে পানি খাওয়াইয়া মহিলা গেছে জান্নাতে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরে মাল্লার মুসলমান, গভীর মনোযোগ। দয়াল নবী এমন ওয়াফার দিলেন যে এই ব্যক্তি ওই কুয়াটা কিনে দিবে, তার কাছে জান্নাত বিক্রি হবে। জান্নাত কিতা বিক্রি হবে? জান্নাত। ওই জামাতের মধ্যে ছিলেন হযরতে উসমান। হযরতে উসমান দাঁড়ায়া কয়, নবী গো, ও মদিনার কামনিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মদিনার কামনিওয়ালা নবী, আমি উসমান ওয়াদা দিলাম গো রাসূল, যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো গো রাসূল, ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আসতাম না। এর নাম আশিকের রাসূল। কি রাসূল? আর আমরা যদি ওয়াজ শেষে আপনার কালেকশন করে, কি করে? কালেকশন দেখবেন আস্তে আস্তে করে মানুষ যায়, জুতাটা লইয়া যায়, জিগাও চাচা কই যান? কই শি দেয়, শি দেয়। কিতা দেয়? শি দেয়। আরে মুসলমান, বাংলার মুসলমান, উসমান বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আমি উসমান ওয়াদা দিলাম, আমি উসমানের নাম যুন্নুরাইন, দুই নূরওয়ালা, আমি আপনার দুই মেয়েরে বিয়ে করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম গো রাসূল, যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আসবেন না। এবার গেছে কুয়া কেনার জন্য। কুয়া কিতা কিনতো? কুয়া। কুয়ার মালিক মুসলমান না ইহুদি? আরো জোরে বলেন।
ইহুদিরে গিয়া কয়, ভাই তুমি তোমার কুয়াটা বিক্রি করে দাও। ইহুদি কয়, না আমি এত বড় ব্যাকল না। কয়, কেন বেচবা না? কয়, কুয়ার পানি আমি বিক্রি করি মুসলমানের কাছে টাকা দিয়া, প্রতিদিন আমি টাকা রুজি করি। অনেকক্ষণ বোঝানির পরে রাজি হইছে, অর্ধেক বেচবে, অর্ধেক। উসমান বলে, ইহুদিরা অর্ধেক বিক্রি করে। উসমানের মনে মনে বুদ্ধি হইল, আগে অর্ধেক কিনি, আগে কোন মতে অর্ধেকটা কিনি। এবার হযরতে উসমান বলে, ভাই বলো তোমার কুয়ার দাম কত? বলো তোমার কুয়ার দাম কত, অর্ধেক আগে তুমি বিক্রি করো। মনে করেন কুয়াটার দাম 1000 দিরহাম দিলে বেশি হয়। ইহুদি মনে মনে বুঝতে পারছে, যেহেতু উসমান আইছে কেনার জন্য, দাম বাড়াই আছে, যদি লাগে এতে লাগতো সস্তা, লাগলে সস্তা। বলে, বলো তোমার কুয়ার দাম কত? ইহুদি বলে, আমার কুয়ার দাম 12,000 দিরহাম। আচ্ছা বলেন তো, যদি 1000 টাকা জিনিসের দাম 12,000 চায়, দাম সরা না লামা? আরো জোরে কই। অনেক সরা দাম, অনেক উঁচু দাম, অনেক বেশি দাম। যেই মাত্র ইহুদি 12,000 দিরহাম বলছে, উসমান ডাক দিয়া বলে, ইহুদি রে তুমি তো ভুল করছো, ভুল করছো। বলে, কি ভুল করলাম? ও ইহুদি, এত কম দাম চাইলাম। ইহুদি বলে, উসমান রে আমি তো কম দাম চাই না, ওই কুয়াটা 1000 টাকা দিয়ে কেউ কিনবে না। তোমার কাছে চাইছি আমি 12,000, আর তুমি বলতেছো আমি নাকি ভুল করছি। আমি তো ভুল করি নাই। উসমান ডাক দিয়া বলে, ইহুদি রে তুমি আমারে চিনো না, আমার নাম উসমান গনি, আমার নাম উসমান গনি। আমার সম্পদের চাবি নিতে উট লাগে, উট। কি লাগে? উট লাগে। আমার সম্পদের চাবি নিতে উট লাগে। তুমি আমারে চিনো না, তুমি আমারে চিনো না। আমি রাসূলুল্লাহর 2 মেয়েরে বিয়ে করেছি। আমি নবীজিকে ওয়াদা দিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত কুয়া না কিনবো ততক্ষণ পর্যন্ত নবীজির সামনে যাব না। হে ইহুদি, তুমি ভুল করেছো। আমি উসমান নিয়ত করেছি, আজকে তুমি তত টাকা তুমি চাইতা, আমি উসমান তত টাকা দিয়া মুসলমানের জন্য কুয়া কিনা নিতা। আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি, সবাই বলুন, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকার, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। হযরত উসমান বলে, ভাই তুমি তো ভুল করেছো। আমি উসমান মদিনার মুস্তাফা নবীর ওয়াদা দিয়ে আসছি, আর আমি নিয়ত করে আসছি, যত টাকা লাগতো তত টাকা দিয়া আমি তোমার কুয়া কিনা দিতাম মুসলমানের লাগি। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি কেউ টিউবওয়েল বেচে, কি বেচে? টিউবওয়েল কি অর্ধেক বেচন যায়? ইহুদিদের ছেলে, ভাই অর্ধেক তো বিক্রি করলাম, এবার বলো পানি কেমনে তুলতাম? মনে করেন ঈদুল মিয়াদ হিসাবের সাথে মিলে যদি আমি একটা জমিন কিনি, জমিনে যদি ফসল 5 মণ হয়, উনি 2.5 মণ, আমি 2.5 মণ, ভাগ করা যায়, কিন্তু পানি তো ভাগ করা যায় না। ইহুদিরে উসমান জিগায়, ও ইহুদি, এবার বলো তুমি কেমন করে কুয়া বন্টন করবা?
কেমন করে তুমি কুয়া বন্টন করবা, কেমন করে তুমি কুয়া বন্টন করবা? ইহুদি হয় উসমান, বন্টন একবারে সহজ। হয় কেমনে? হয় তোমরা একদিন পানি তুলবা আর আমি একদিন বেচমু, তোমরা একদিন আর আমার একদিন। উসমান বলে ঠিক আছে। উসমান গেছে নবীর কাছে, ডাক দিয়া বলে নবী গো, কুয়া তো কিনলাম। বলে কতটুকু কিনছো? বলে কুয়া তো কিনছি আমি অর্ধেক। কতখান কিনছে? অর্ধেক কিনছে। কুয়া তো কিনলাম অর্ধেক, কুয়া কিনছেন অর্ধেক। হযরতে উসমান যুন্নুরাইনকে নবীজি জিজ্ঞাসা, উসমান রে কুয়া কি বন্টন করছো? বলে হ্যাঁ, ইহুদি বন্টন করে দিয়েছে। বলে কেমনে বন্টন করলা? বলে ইহুদি বলছে আমরা একদিন পানি তুলবো আর ইহুদি একদিন পানি বিক্রি করবে। আল্লাহর নবী বলে খুব ভালো হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলে দিলেন যেদিন মুসলমানদের পানি তোলার সময় আসে ওই দিন সারাদিন পানি খাইবা, সারাদিন পানি গোসল করবা, সারাদিন উযু করবা, আর আগামী দিনের জন্য পানি মটকার ভিতরে বড়িয়া রাখবা, যাতে করে আর পানি কিনন না লাগে। আর বেস্তার বলি বাদাইমা আর বেস্তার তো শেষ। এবার মুসলমানরা সারাদিন পানি খাইলাম, উযু করলো, সারাদিন পানি খাইলো, উযু করলো, আবার পরের দিনের জন্য পানি তুললা হইছে। এবার ইহুদি তো মুসের মাঝে তেল, মুসো কিটা তেল, মুসের মধ্যে তেল দিয়া কুয়ার ভারে গেছে পানি বেচতো। গিয়া দেখে একলা কাস্টমারও নাই, একলা কাস্টমারও নাই। মনে মনে বুদ্ধি করেছিল অর্ধেক বিক্রি করে দেই দামে, বাকি অর্ধেক দিয়া ব্যবসা করব। কিন্তু না, কিন্তু না, আর দেখা যায় কেউ পানি নেওয়ার জন্য আসে না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এবার কয়েকদিন যাওয়ার পর ইহুদি উসমান দেখো, উসমান মনে মনে ভাবছি বাকি অর্ধেক বেচে বাকি অর্ধেক বাকি অর্ধেক বেঁচে পারবো, আর রাখবো না। উসমান বলে ভাই এবার বলো তোমার কুয়ার দাম কত? ইহুদি মনে মনে ভাবছে আগে বুঝলাম 12,000, আগে তো কুয়ার দাম বেশি ছিল, কাস্টমার বেশি ছিল, কুয়ার খুব ডিমান্ড ছিল। ডিমান্ড কি ছিল? ডিমান্ড ছিল। এখন তো আর এত টাকায় নিবে না। এবার ইহুদি দাম চাইছে কম, এবার বলে 8,000। 8,000 দিরহাম। উসমান বলে ইহুদি রে আবারও তুমি ভুল করলাম, আবারও তুমি ভুল করলাম। বলে উসমান কি ভুল করলাম? এই কুয়াটা তো কেউ 100 দিরহাম দিয়াও নিবে না। তুমি তো নির্বোধ, তুমি তো নির্বোধ, তুমি তো ব্যাকল, তুমি ওই কুয়াটা নিয়ে গেলা। উসমান ডাক দিয়া বলে আমি নির্বোধ না, আমি নির্বোধ না, আমি তো কুয়া কিনছি না, আমি তো কুয়া কিনছি না, আমি কুয়া কিনছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মান ইশতারা বিরা রুমাতা ফায়াকুনু দালহু কাতিরাইল মুসলিমিন ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তোমার কাছ থেকে কুয়াটা কিনে দিবে, নবীজি বলছেন তার কাছে জান্নাত বিক্রি করে দিবে। আমি উসমান তো কুয়া কিনছি না, আমি কুয়ার মাধ্যমে জান্নাত আমি কিনছি। আমি কি কিনছি? আরো জোরে বলেন। ফিগারটা আমার কথা আমি ব্যাক করব। কি কয়? আমি নির্বোধ না রে, আমি নির্বোধ না, আমি নির্বোধ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি তোমার কাছ থেকে কুয়া কিনে দিবে তার জন্য জান্নাত। ইহুদি রে আজকে ও তুমি যত দাম চাইতা তত দাম দিয়ে আমি কুয়া কিনা নিতাম, আমি উসমান পিছপা হইতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে কইন সুবহানাল্লাহ। এর নাম আশিকের রাসূল। কি রাসূল? আর আমরা তো খালি ফুস্তারো, খালি ফুস্তারো নামের আগে একবারে লম্বাটাই। আমার যতখানে ফুল দাওয়াত দেয়, আমি যদি আমার সাথে যোগাযোগ করে যে হুজুর নামটা কেমনে দিতাম, দেখছেন না আজকের পুস্তক একবারে সাদা সিধা মাওলানা মুফতি আবুল বাশার হানাফি। এর আগে নাই সারা বাংলার আলোড়ন, পুলপুলি বুলবুলি চুলচুলি, এগুলো আমার নামের কিছু নাই। তবে আমার বাজান ও আমার বন্ধু, আশিকে রাসূলের পরিচয় তোমার কাজে। কি কাজ? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? এবার উসমান কুয়া কিনলেন 20,000 দিরহাম দিয়া। আগের 12 আর এখনের 8, কত হইছে? আরো জোরে বলেন। 20,000 দিরহাম দিয়া কুয়া কিনলেন। এবার কুয়া কিনিয়া মদিনার মুস্তাফা নবীর কাছে গেলেন, ডাক দিয়া বলে নবীজি গো, ও
ও মদিনার কামলিওয়ালা নবী, আপনি নবী বলেছিলেন ইহুদির কাছ থেকে যে কুয়াটা কিনে দিবে তার কাছে আপনি জান্নাত বিক্রি করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান 20,000 দিরহাম দিয়া মুসলমানের জন্য রুমা নামক কুয়াটা কিনে দিলাম। ওগো মদিনার মুস্তাফা নবী, ওগো নবীজি, জিগাইতাম চাই আমার মালিক নিয়ে আমারে জান্নাত দিবে, আমার মালিক নিয়ে আমাকে জান্নাত দিবে। আল্লাহর নবী বলে, উসমান রে, ও উসমান, আমি নবী আজকে ঘোষণা দিলাম, আমি নবীর কাছ থেকে প্রথমবারের মতো কুয়া কিনা দিয়া জান্নাত কিনে নিলাম। এই হইলাম মাত্র একবার। কয়বার বলছি? এবার সিরিয়াল নাম্বার 2, সর্বমোট বলবো 5 বার। কয়বার বলবো? 5 বার। মনে আছে? এবার সিরিয়াল নাম্বার 2, ইনশাআল্লাহ আমার টাইমের ভিতর ইনশাআল্লাহ আমি আমার ওয়াজ শেষ করব। সিরিয়াল নাম্বার 2, মদিনার মুস্তাফা নবী সর্বপ্রথম যে যুদ্ধটা কাফের বেঈমানের বিরুদ্ধে করেছিলেন এটার নাম বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। আর যেই যুদ্ধটা নবীজি শেষবার করেছিলেন জীবনে, এটার নাম হলো তবুকের যুদ্ধ। কের যুদ্ধ? তবুকের যুদ্ধ। এটা মুসলমানদের আপনার নবীজির জীবনের শেষ যুদ্ধ। এরপরে নবীজি আর বেঁচে থাকেন নাই, পর্দা করেছেন। তবুকের যুদ্ধের টাইমটা আমি বলি, আপনাদের এলাকাতে বুড়ো ধান কোন মাসে পাকে? বৈশাখ। মনে করেন চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাসের শুরু। খেতে খেতে ধান হইছে, শুধুমাত্র ইসালাল হইছে, কিছু লালটি ধরছে, এখনো কাটবার টাইম হইছে না, তবে কিছুদিন পরে খাটা লাগবো, কিছুদিন পরে খাটা লাগবে, কিছুদিন পরে খাটা লাগবে। যা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আব্বু বসব। এবার মনে করেন মদিনাতুল মুনাওয়ারায় খালি গাছে গাছে শুধু খেজুর খালি পাকছে, খেজুর খালি খাটবার টাইম কাছাকাছি, 7-10 দিনের ভিতরে খেজুর কাটা লাগবে। সাহাবায়ে কেরামের হাতে টাকা নাই, উদ্দেশ্য হলো খেজুর খাইটিয়া যখন বিক্রি করব তখন হাতে টাকা আসবে, তখন হাতে টাকা আসবে। চৈত্র মাস মনে করেন, গাছে গাছে খেজুর পেকেছে, খেজুর পাকার টাইম হয়ে গেছে, কাটার টাইম হয়ে গেছে। এমন সময় নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তবুকের যুদ্ধে। তবুকে কোথায়? তবুকের যুদ্ধে। নবীজি এলান করতে দেরি, 30,000 সাহাবায়ে কেরাম লাইন ধরতে দেরি না। 30,000 সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আমরা তো যুদ্ধে যাইতে প্রস্তুত আছি, যুদ্ধে যাইতে আমাদের কোনো নিষেধ নাই, বাধা নাই, তবে গো নবী, আমাদের তো যুদ্ধের অস্ত্র কেনার টাকা নাই, ডাল নাই, তরবারি নাই, ঘোড়া নাই। ওগো নবীজি, এগুলো আপনি ব্যবস্থা করে যদি দিতে পারেন, আমরা তবুকের জমিনে যুদ্ধ থেকে এক পা পিছু হব না। যুদ্ধে যাইতে আমরা রাজি আছি, যুদ্ধে যাইতে আমরা কি আছি? রাজি আছি। তবে আমাদের কি নাই? ডাল নাই, তরবারি নাই, ঘোড়া নাই। সাহাবীর সংখ্যা 1000, আরো জোরে কইন। 30,000 সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেছেন। এবার নবীজি ডাল কিনবেন, ডাল কি কিনবেন? তরবারি কিনবেন। টাকা লাগবে কি লাগবে না? লাগবে। এবার মদিনার কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন এবার দাঁড়ালেন মসজিদে নববীর মিম্বরে। দাঁড়িয়ে নবীজি একটা ওয়াজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাহাযা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ, মান জাহাযা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। নবীজি বলে দিলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো তোমরা তবুকের জমিনের যোদ্ধাদেরকে সাজাইয়া দিবা। আজকে যারা যারা তবুকের জমিনের যোদ্ধাদেরকে সাজাইয়া দিবা, ডাল কিনে দিবা, তরবারি কিনে দিবা, ঘোড়া কিনে দিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, তার কাছে আল্লাহর জান্নাতটা আমি বিক্রি করে দিব।
মসজিদের নববীতে সাহাবায়ে কেরাম বসা, এবার নবীজি ডান দিকে এভাবে হাত বাড়াইলেন, ওই দিকে বসা ছিলেন উসমান। কে ছিলেন? ওয়াজ বুঝতেছেন? ওই দিকে বসা ছিল উসমান। হযরত উসমান দাঁড়াইছে, বলে বলে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়া বলে নবী গো, আলাইয়া মিআতা বাইরিন বিআহলাসিহা ওয়া বিআকতাবিহা। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি উসমান ওয়াদা দিলাম, খাতা লন, কলম লন, আপনি আমি উসমানের নামে, আমি উসমান তবুকের যোদ্ধাদের জন্য আমি 100 উট দান করে দিলাম। কয়শো উট? আচ্ছা বলেন তো, যদি একটা উটের দাম 1 লাখ হয়, কয় লাখ? তাহলে 100 লাখ 1 কোটি। আচ্ছা, যে ব্যক্তি নবীজির জবান দিয়া বাইরে দেরি 1 কোটি টাকা দিতে দেরি না, ইদারা আজ থেকে 1,500 বছর আগে জিজ্ঞাইতাম চাই, সে ব্যক্তি আশেকে রসুল বড় না ছোট? আর আমরা তুমি মসজিদে গেলে একবার 3 ফুট বিদেশ। কয় ফুট? 3 ফুট। ইমাম সাহেব জানে যে এই লোকের 3 ছেলে বাইরে থাকে, মসজিদের ধরেন কাজ করবে, সাজ করবে, টাকা দরকার, বেশি বেশি টাকা। এই এত কঠিন লোক ইমাম সাহেব তো নানাই বিনয়ে বলছে, তারপরে 1 টাকাও দেয় নাই। ইমাম সাহেব মুরব্বীরে জিগায় অনেকদিন পরে, কিও চাচা এতবার বললাম দিলেন না? ডাক দিয়া বলে, বাবা যেমন আয় তেমন বে। কি হয়? যেমন আয়, আপনাদের সাথে কথা কয়, জানেন আপনি কি বলেন? যেমন বাঁশ তেমন ডুলা। কথা বুঝেননি? বেড়া বুঝাইছে, আমার 3 ফুট যদি বিদেশ থাকে বাবা, টেকা থাকে না, টেকা আয় আর যায়। এই আমরা চরিত্র। আবার আমরা বলে আশেকে রসুল। এবার উসমান বলে, নবী গো, আলাইয়া মিআতা বাইরিন, ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামনিওয়ালা নবী, আমি উসমান ওয়াদা দিলাম, আমি উসমান ওয়াদা দিলাম গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান ওয়াদা দিলাম তবুকের যুদ্ধের জন্য আমি উসমান 100 উট দান করে দিলাম। শুধু উট না, উটের মাইদে বইতে গেলে গদি লাগে, গদি। কিটা লাগে? গদি লাগে। আবার উটের পিঠে তো উষা, ওই জায়গাতে আপনার বসতে গেলে পালঙ্ক লাগে, পালঙ্ক, ছোট্ট পালঙ্ক লাগে। উসমান বলে, নবী গো, শুধুমাত্র উট না, শুধুমাত্র 100 উট দিলাম না, 100 উটের উপরে বইতে গেলে যেই গদি লাগে গদিটাও দিলাম, আবার 100 উটের উপরে বসতে গেলে যেই পালংটা লাগে ওই পালংটাও দিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, সব দিলাম। এবার নবীজি ডান দিক থেকে হাত ফিরাইছেন, এবার বড়াইছেন বরাবর। কোন দিকে? বলে এদিকে কেসে দাঁড়াও তো। এবার নবীজি বরাবর বাড়াইলেন, হাত বাড়ালে কে আছো আমার সাহাবীরা এদিকে দেখে দেখে দাঁড়াও। উসমান ছিলেন ডাইনে, একটা দৌড় মারিয়া মসজিদের নববীর মাঝখান হইছে, নবীজির হাত মুবারকের বরাবর আসিয়া দাঁড়াইছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আশাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আলাইয়া মিআতা বাইরিন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল মিআতানে বাইরিন, ইজাবতের কারণে নুন বাদ পড়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে দিছিলাম 100, ওগো নবীজি আমার নামে আরো লেখেন 100। আর আসতে কোন কয়শো হইছে? আরো জোরে বলেন। 200 উট দিলেন। যদি 200 উটের দাম, প্রতিটা উটের দাম 1 লক্ষ হয়, তাহলে 200 উটের দাম 2 কোটি টাকা। 2 কোটি টাকা। বন্ধু আমার, আল্লাহর ভাই মুসলমান, শুনে যাও জান্নাত কেমনে কিনতে হয়, জান্নাত কেমনে কিনতে হয়। দুনিয়ার দন মানুষ দুনিয়ার তৈয়া যাইব রে, এমনও দুনিয়া আছে সারা জীবন দোয়া রুজি করছে, শেষ কালা ওয়াজে যাইতে ও কৃপণতা করছে, বিনা ওয়াজে মারা গেছে। কথা কয় না? সারা জীবন করছে কোটি কোটি টাকা, কিন্তু ওয়াজে যাইবে খালি এই বছর নাতে ওই বছর। মানুষ বাঁচে কয় বছর? কয় যাইবে চাচা যেতেন না বসে, বাবা দোয়া করে আল্লাহ জিতেছে, আগামী বছর যাইব, আগামী বছর বাবা রেখে লাগিয়ে গেছি।
ফেস লাগছে, কিটা লাগছে? ফেস। আমি কই তোমার ফেস আর বানতো না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর রাস্তায় দন দিতে গেলে মন লাগে। মন কি লাগে? আল্লাহ দিয়া দন বুঝে মন, খাইরা নিতে কতক্ষণ। নদী এই পার বাংলা সেই পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা চিৎকার মেরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, মোটামুটি ইনশাআল্লাহ হ্যান্ডেল ভরে গেছে। মারহাবা খান থাকবে যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জগৎপুরি দরবার শরীফ, জগৎপুরি দরবার শরীফ। উসমান বলে, নবী গো, এবার দেশের কত? 200। কয়শো? 200। উসমান বলে, নবী গো, শুধুমাত্র 200তে উঠ দিলাম না, বিয়া আলা সিনাওয়া বিয়া বিহা, আমি উটের উপরে বসতে গেলে যে গদিটা লাগে আমি গদিও দিলাম, আবার উটের উপরে বসতে গেলে গো নবী পালং লাগে, পালংটাও দিলাম। এবার নবীজি হাত বাড়াইছেন বাম দিকে। কোন দিকে? বাম দিকে। উসমান ছিলেন মধ্যখানে, দৌড় মেরে গেছেন বাম দিকে। বাম দিকে যাইয়া দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে হযরতে উসমান ডাক দিয়া বলে, নবী গো, আমি আগে দিছিলাম 100, এরপরে 100। ইয়া রাসূলুল্লাহ, এখন লেখেন আলাইয়া সালাসা মিআতা বাইরিন। ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামনিওয়ালা নবী, আমি 3 বারে মিলায়া আমি উসমান 300 উট দান করে দিলাম। কয়শো উট? 300 উট দিয়ে দিলাম। নবীজি গো, শুধুমাত্র উট দিলাম না, বি আলাসা ওয়া বি আকতাবিহা। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধুমাত্র উট দিলাম না, উটের উপরে বসতে গেলে যেই গদিটা লাগে গদিও দিলাম, উটের উপরে বসতে গেলে পালং লাগে, পালং, আমি পালঙ্ক দিলাম। জবান খুলে বলি না মারহাবা। এবার 300 উট দিলেন। কয়শো উট? 300। এবার 300 উট পাইয়া নবীজি উসমানকে বলেন, তোমার একটা অফার দিলাম, তোমার একটা সুসংবাদ দিলাম। বলে, কি সুসংবাদ? আল্লাহ নবী বলে, উসমান, ও উসমান, হে উসমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আজকের পর থেকে তুমি যত কাজ করবা ওই কাজের জন্য আল্লাহ পাক তোমারে কিয়ামতের ময়দানে আর কোনো প্রশ্ন তোমারে করা হবে না। 2 নম্বরে হলো উসমান ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামনিওয়ালা নবী, হে, আপনি তো বলেছেন যারা তবুকের যোদ্ধাদেরকে সাজাইয়া দিবে, যুদ্ধের মধ্যে মাল দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য জান্নাত। ডাক দিয়া বলে, নবীজি গো, আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি উসমান 300 উট দিলাম। কয়শো উট? আর জোরে বলেন। 300 উট দিলাম। ডাক দিয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার আল্লাহ নিয়ে আমারে জান্নাত দিবে। আল্লাহর নবী বলে, উসমান, ওরে উসমান, আমি নবী ওয়াদা দিলাম, তুমি প্রথমবার জান্নাত কিনলা, তুমি কুয়া কিনা দিয়া। কি কিনা দিয়া? কুয়া কিনে দিয়া। আর এবার দ্বিতীয়বার তুমি জান্নাত কিনলা 300 উট দিয়া। জবান খুলে কইন মারহাবা। তেরে ফাঁসের মধ্যে গেছে কয়বার? 2 বার। হইছে কয়বার? আরো জোরে বলেন। এবার সিরিয়াল নাম্বার 3। সিরিয়াল নাম্বার, আমি আগে বলছি 5টা কথা বলেই আমার ওয়াজ শেষ। এবার নবীজি সিরিয়াল নাম্বার 3, কেমনে জান্নাত কিনলেন হযরত উসমান। সাহাবায়ে কেরাম যখন মদিনায় গেলেন, মদিনায় নামাজ পড়ার প্রয়োজন, নবীজি একটা মসজিদ বানাইলেন। এই মসজিদটার নাম মসজিদে নববী। মসজিদে নববী, মসজিদটার নাম মসজিদে নববী। ওই মসজিদটা নবীজি নিজের হাতে বানাইছেন। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়বে, তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব। আরো আসতে কয় হাজার? 50,000। আর একটা মসজিদ আছে ফিলিস্তিনে, এটা মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা।
প্রথম যখন কোরআন নাযিল আপনার নামাজ আয়াত নাযিল হয়, নামাজ যখন নবীজি নিয়ে আসেন, মুসলমানরা নামাজ পড়তো ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু আমার নবীজির বড় ইচ্ছা, আল্লাহ যদি আমরার কিবলাটারে ফিরাইয়া খানায়ে কাবার দিকে দিত, তাহলে আমরার বড় সুবিধা হইতো। জিগাইতাম চাই, নবীজির অন্তরের কথা আমার মালিক জানে কি জানে না? নবীজির মনে মনে ইচ্ছা, মালিক যদি আমার কিবলা তুমি পরিবর্তন করিয়া তুমি দিয়া দিতা খানায়ে কাবার দিকে, তাহলে আমরার বড় ভালো হইতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ইচ্ছা করার পরে আমার আল্লাহ হঠাৎ করে আয়াত নাযিল করলেন, ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ডাক দিয়া বলে, নবী গো, ও নবীজি, আপনি যে নামাজে আছেন, নবীজি ছিলেন আসরের নামাজে। কোন নামাজে? আসরের নামাজে ছিলেন নবীজি, ছিলেন আসরের নামাজে। আসরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। ফরজ নামাজ 4 রাকাত। নবীজি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ছেন, বাকি রইছে কয় রাকাত? 2 রাকাত। বাকি রইল 2 রাকাত। এবার বাকি 2 রাকাত নামাজের সময় আয়াত নাযিল হইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার কিবলা আপনি ঘুরাইয়া নেন, বাকি 2 রাকাত নামাজ পড়েন খানায়ে কাবার দিকে। জবান খুলে বলি না মারহাবা। 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? কথা কয় না, আস্তে আস্তে বলুন। বাইতুল মুকাদ্দাসের দিকে। আর বাকি 2 রাকাত পড়ছেন খানায়ে কাবার দিকে। তে যেই মসজিদ কিবলা পরিবর্তন হইছে, এটার নাম হইল মসজিদে জুল কিবলাতাইন। এটার নাম 2 কিবলার মসজিদ। কয় কিবলার মসজিদ? 2 কিবলা। আপনাদের মসজিদের মেহরাব কটা? আতো না লাগে মেহরাব বুঝুন বলে, হুজুর মসজিদ যাই না, আবার মেহরাব। মেহরাব কটা? মেহরাব বুঝেননি? যেখানে ইমাম সাহেব দাঁড়ায় কিতা করে নামাজ পড়ায়, এটার নাম মেহরাব। এটার নাম কি? আজারের মধ্যে হারিয়ে খুতবাতে, এটার নাম মিম্বর। বেশ লাগাই না, এটার নাম কি? মিম্বার। নবীজি যেই মসজিদের কিবলা পরিবর্তন হইল, এটার নাম মসজিদে জুল কিবলাতাইন। কি? মসজিদে জুল কিবলাতাইন। নবীজি ঘোষণা দিলেন, মান সাল্লা রাকাতাইনে ফি মসজিদে যিল কিবলাতাইন ফালাহু উমরাতাইন। নবীজি বলেন, যেই মসজিদের মধ্যে কিবলা পরিবর্তন হইছে, ওই মসজিদের মধ্যে যদি কোনো মুসলমান 2 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। কটা উমরা? সরি, 2টা উমরা সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। এবার নবীজি মদিনাতে যে মসজিদটা বানাইলেন, এটার নাম মসজিদে নববী। মসজিদে নববী। দিন দিন মসজিদ বড় হয় না ছোট হয়? আরো জোরে বলেন। এখন দেখবেন, আগে গ্রামে গঞ্জের মসজিদ ছিল টিনের বেড়া অথবা মুড়ি বাঁশের বেড়া, উপরে টিন। এখন কোন মসজিদ আর পাক্কা ছাড়া নাই, শুধু পাকা না। এলাকাবাসী মিল্লা কই মিয়া, আজকে আসি আমরা 1000 মানুষ, আপনার 10 বছর পরে 20 বছর পরে মানুষ বাড়বে, ফাউন্ডেশন দেও। কি দিত? প্রত্যেক গ্রামে গ্রামে ফাউন্ডেশন দেওয়া, উদ্দেশ্য মুসল্লি বাড়বে। মুসল্লি অন্যদিক না ওই হোক, 5 ওয়াক্ত নামাজে না যাক, হয় হুজুর জুমার নামাজটা সারি না, জুমার নামাজটা সারি না। এবার মসজিদের নববী ছোট করে বানাইলেন খেজুর পাতা দিয়া। কি দিয়া? এখন তো মসজিদও টাইস, মসজিদও কি দেয়? আবার টাইসের উপরে শীতের দিনে ঠান্ডা লাগবে বিদায় মোটা মোটা আপনার কার্পেট দিয়া দিছে, দেয়নি? দেয়। কিন্তু জিজ্ঞাইতাম চাই, খেজুর পাতার মসজিদে নামাজ পড়লে আল্লাহর কাছে কবুল হয় কি না হয় না? এখন তো সুদ খাওয়ার টেকা, ঘুষ খাওয়ার টেকা, কথা বলে সব নিয়ে মসজিদে লাগাও, সব নিয়ে মসজিদে লাগাও, সব নিয়ে মসজিদে লাগাও। যেখানে সেজদা দিবা, সেজদার জায়গাটা পর্যন্ত বাদ করে যাচ্ছে। কথা বলে না? কষ্ট হইতেছে? বন্ধু আমার, জিজ্ঞাসা চাইরে যদি টাইস না লাগাও, কি না লাগাও? টাইস যদি না লাগাও,
মোটা মোটা কার্পেট যদি না লাগাও তাহলে নামাজ কি কবুল হবে না? কথা কয় না, হইতো না? আবার বন্ধু আমার ভাই মদিনার মুস্তাফা নবী বলেন, এবার মসজিদে নবী বানাইলেন, কিছুদিন যাইতে না যাইতে মুসলমান বাড়তেছে, মসজিদে নববীর মধ্যে মুসলমান জায়গা হয় না, মুসল্লি বাড়ছে, মুসল্লি এবার মসজিদ বড় করা লাগে। মদিনার কামলিওয়ালা নবী বললেন, মসজিদ বড় করার মতো কোনো জায়গা নাই, তবে মসজিদে নববীর পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িটা কিনলে হয়তো মসজিদটা বড় করা যাবে। নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউসি আলানা বিহাদাল বাইতি বিবাইতিন ফিল জান্নাতে। নবীজি বললে, কে আছরে মসজিদে নববী বড় করতে হয়, বড় ওয়াসা ইয়াসিউ, শব্দের অর্থ হলো প্রশস্ত করা, বড় করা, বাড়ায়া দেওয়া। নবীজি বললেন, মান ইউসি আলানা বিহাদাল বাইতি বিবাইতিন ফিল জান্নাতে। নবীজি বললে, কে আছো মসজিদে নববী বড় করতে হয়, বড় করতে গেলে পাশের বাড়িটা কিনা লাগে, কে আছো কিনে দিবা? যে ব্যক্তি বাড়িটা কিনে দিবে আমি নবী তার কাছে জান্নাতে বিক্রি করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই মুসলমান, এ ভাই মুসলমান, মসজিদের মধ্যে জায়গা দিলে লাভ না লস? আরো জোরে বলেন। মসজিদের মধ্যে জায়গা দিলে লাভ, এটার নাম সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া। কোন রাস্তা আপনার বাড়ির পাশ দিয়া রাস্তা, চিকন রাস্তা, গাড়ি যায় না, এলাকাবাসী মিল্লা বলল, ভাই 1,000 টাকা তুমি রাস্তার মধ্যে দিয়ে দাও। তুমি বলো না, দিবা না, তুমি মনে মনে ভেবে রেখো, যদি 1,000 টাকা তুমি রাস্তার মধ্যে দিয়ে দাও, যত জীবন মানুষ রাস্তা দিয়া চলবে ততদিন পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব দিতেই থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা জায়গা দিত ফাললে রাস্তার মধ্যে করবা না, কথা কয় না? জিগাও যদি হয় আমি আরো ভাই, এমনি হয় মাইপা দেখো আমি আরো আপনি, আমি আরো ভাই, কত বললে আমি না না কি জানতো, আমি না না ছাড়বে মাইপা দেখো আমি আরো আরেকবার খবর তো সালে বাড়ি দি করবো কিতা কত করবো না করে আমি নো ভাই বেটা কিতা করে ভাই। শুনেন, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও বাহিমাতুন আও ইনসানুন ইল্লা মিন সাদকাতিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কি বুড়ো জমিন আছে? আছে? তে বুড়ো জমিন যখন কাদা পড়ে তখন গরম না শীত? আরো জোরে বলুন। গরম। বেশি না কম? বেশি। পানির পিপাসা লাগে কি লাগে না? মনে করেন একজন লোক ওই যেখানে মানুষ ধানের আটি নিয়ে আসে, ভার নিয়ে আসে, একটা গাছ রয়ে দিছে, গাছ কি রোপণ করছে? গাছ। মানুষগুলো রাস্তা দিয়ে যখন আসে নিজের কাঁধের বাগটা লামাইয়া এখানে একটু বিশ্রাম নেয়, অথবা গাছটা ফলওয়ালা যখন ফল ধরে পাখি খায়, চারি পায়া জানোয়ার খায়, মানুষ খায়। নবীজি বলেন, পাখি যদি খায় ফায়াকুলু মিনহু তায়রুন, যদি পাখিও খায় এই গাছের ফল, যে ব্যক্তি রোপণ করছে তার আমল নামায় সওয়াব দিতেই থাকবে। আর আজকে সুবহানাল্লাহ। বট গাছ চিনেন? কি গাছ? বট গাছের মধ্যে গুটা ধরে, গুটা ধরে না, এটা মানুষে খায়। কিতা খায়? এই তো মাশাআল্লাহ বুঝছেন, কিসে খায়? নবীজি বলেন, ফায়াকুলু মিনহু তায়রুন, এই গাছের ফল যদি পাখি খায়, দেখবেন বটের পাতা গরুও খায়, ছাগলও খায়, খায় নাই? আও বাহিমাতুন, আর ওলামা কাছে বসা, অথবা চারি পায়া কোনো জানোয়ার পশু খায়। আও ইনসানুন, ওই ব্যক্তি রোপণ করছিল জলফাই গাছ, বেলফই। কি গাছ? বেলফই গাছ। এটার মধ্যে মানুষে খায়। নবীজি বলেন, ইল্লা মিন সাদকাতিন, মানুষে খাও, ফাইকাই খাও, পশু খাও, তোমার আমল নামায় সওয়াব দিতেই থাকবে। আর আসতে বল সুবহানাল্লাহ। এবার রাস্তার মধ্যে বেড়া দে, ওই জায়গা তো আমি আরো জায়গায় আর উত্তম। হ্যাঁ, ওরা আলেম বলে ফেলছে। নবীজি বলেন, আমার উম্মতের আখির জামানার উম্মতের ফেট
বলতো না যতক্ষণ পর্যন্ত খবরও না গেলে, খবরও গিয়া ছেলের বুড়ুটি বসবো ওই চাইতে বলতে মাদি ঢুকবো, মাদি কিটা ঢুকবো, এরপরে কইব হন আমার পেট বসে। হাদিসও আছে, এর মধ্যে আছে হাদিস শরীফও আসছে। মৌলানা সব বলিস, কষ্ট পাইতেছে। এই জন্য রাস্তার মধ্যে জায়গা দিলে লাভ না লস। অনেক সময় বৃষ্টি হইলে রাস্তার মধ্যে কাদা হয়, হয়নি? মানুষ দেখবেন বাড়ির উপরে যায়, বাড়ির মালিক বড় কঠোর, মন গসা দিয়া বেড়া দিছে। কি গসা? মন গসা। তো নাই কিতা দিছে? আমি বলি ভাই তুই বেড়া দিস না, বেড়া দিস না। যেখানে বৃষ্টি বাদল কি সারা বছরই থাকে না, কিছুদিন পর রাস্তা শুকাই যাবে, মানুষ আর তোমার বাড়ির উপর দিয়ে আসবে না। মনে মনে নিয়ত করো, যতদিন পর্যন্ত রাস্তার মধ্যে কাদা থাকবে ততদিন পর্যন্ত মানুষ আমার বাড়ির উপর দিয়া যাবে। খোদার কসম করে বলি, ওয়াল্লাহে ওয়াল্লাহে তাল্লাহে লিল্লাহে, যতদিন পর্যন্ত তোমার বাড়ির উপর দিয়া মানুষগুলি যাবে তোমার আমল নামায় সওয়াব যাইতেই থাকবে। এখন বেড়া দেওন না রাস্তার জায়গা দেওন? আরো জোরে হোক, পারলে 2 জায়গা ছেড়ে দিয়ে লাভ হইবে। এবার নবীজি বলে মাইয়ুসি আলা বিহাদাল বাইতি বিবাইতিন ফিল জান্নাতি। উসমান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কে আছো তোমরা? মসজিদে নববী বড় করতে হয়, বড় করতে গেলে আপনার পাশের বাড়িটা কিনা লাগে। কে আছো কিনে দিবা? যেই ব্যক্তি কিনে দিবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম আল্লাহ পাক এরকম জান্নাতের ভিতরে একটা বালাখানা তার জন্য বানায়া দিবে। এটা তো উসমান ডাক দিয়া বলে নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন নবীজি আপনি বলেছেন কে আছো ওই বাড়িটা কিনে দিবে, যে কিনে দিবে তার জন্য জান্নাত। ওগো রাসূল, আমি তো উসমান, আমার নাম উসমান গনি, আমি আপনার 2 মেয়েকে বিয়ে করেছি, আমার নাম জুন্নুরাইন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম মসজিদে নববী বাড়াইবার লাগি আমি ওই বাড়িটা কিনিয়া দিলাম। বাড়ি কিনে দিছে। এবার আল্লাহর নবী বলে, উসমান ভাই তুমি প্রথমবার জান্নাত কিনলা কুয়া কিনা দিয়া। কি কিনে দিয়া? কুয়া কিনে দিয়া। 2 নম্বর জান্নাত কিনলা তবুকের যুদ্ধের মধ্যে 300 উট দিয়া। 3 নম্বরে তুমি জান্নাত কিনলা মসজিদে নববীর সাথে, মসজিদে নববী বাড়াইবার জন্য বাড়িটা কিনিয়া দিয়া। আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা ঠিক আছে, জি নাই পারছি। হামাদ ওয়া আলাম হি সাইয়্যিদেনা, দেখা যদি না পাই নবী গো এই ওদমের জীবনে, কি উপায় বলো হবে নবী গো আমরার খবর হাসর মিজানে। আল্লাহুম্মা মারহাবা, মাশাআল্লাহ। মাওলানা আহাদ ওয়া আলা সাইয়্যিদেনা, বলছেন আবার সিরিয়াল নাম্বার 4 কত? উসমান জান্নাত পাইছে সর্বমোট কয়বার? আরো জোরে কই। 5 বার। বলছি কয়বার? 3 বার। রইছে কয়বার? 2 বার। 3 বার বলে ফেলছি। 3 পরে কত? এ তো মাশাআল্লাহ আওয়াজ বুঝতেছেন। সিরিয়াল নাম্বার 4। আল্লাহর নবী একদিন 3 জন সাহাবী আর নবীজি 3 জন মিলিয়া উঠছেন হুদের পাহাড়ে। কের পাহাড়? হুদ। নবীজি হুদের পাহাড়ে উঠলেন। এবার ফাজারাফা উহুদুন, নবীজি উঠলেন, আবু বকর উঠলেন, উমর উঠলেন, উসমান উঠলেন, 3 জন সাহাবী আর নবীজি একজন। কজন হইছে? 4 জন। যখন পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে পাহাড়টা কম্পন শুরু করছে, কাঁপতেছে।
যারা গেছেন মদিনায় দেখছেন, আমি গুনাহগার দেখে আসছি, মদিনা শরীফের ঠিক উত্তর দিকে, কোন দিকে? উত্তর দিকে পাহাড়, এটার নাম উহুদ। কি নাম? উহুদ পাহাড়টা 10 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার প্রস্থ, অনেক উঁচা পাহাড়। নবীজি বলে ওই পাহাড়টা তরতর করে কম্পন শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলে, উহুদ রে, এমন ভাবে কাঁপিস না, এমন ভাবে কাঁপিস না, তোর উপরে উঠছে মদিনার মোস্তফা নবী। এরপরে একজন সিদ্দিক, একজন সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক। সিদ্দিক কেন বলা হয়? অনেক কথা আছে সেখানে। 2 নম্বরে 2 জন শহীদ। কজন শহীদ? 2 জন। একজনের নাম উমর, আরেকজনের নাম উসমান। একজনের নাম ওমর, আরেকজনের নাম উসমান। হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ওনার হুজরা খানার ভিতরে বসে বসে কোরআন পড়ছিলেন। কোরআন, উনি তখন রাষ্ট্রীয় খলিফা, মুসলমানদের খলিফা। একজন বাকি আসিয়া হযরতে উসমানের মাথার মধ্যে আঘাত করলো, রক্ত গিয়া ছিটিয়া কোরআনের পাতার মধ্যে পড়লো। সাহাবায়ে কেরাম বলল, উসমান চলেন চলেন আপনাকে ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই। উসমান বলে, না 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 না, কবিরাজ দেখাইতে হবে না, ডাক্তার দেখাইতে হবে না। বলে কেন? বলে আমার নবী দুনিয়া থাকতে বলে গেছেন, আমি উসমান শাহাদাত বরণ করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান বাকি তরবার রাখাতে, দুই রাষ্ট্রদূত তরবার রাখাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। দিনের জন্য জান দিলে জান্নাত আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা আমার রাস্তায় জান দেয়, জান কিটা দেয়, আরো জোরে কই, জান দেয়, এরা মরে না, এরা জীবিত। নবীজি বলেন, যারা আল্লাহ রাস্তা শহীদ হইয়া যায়, আল্লাহ পাক এরারে 5টা পুরস্কার দেয়। কটা পুরস্কার? আরো জোরে কই, 5টা। 1 নম্বরে হলো, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে তার শরীর থেকে রক্তের ফোঁটা জমিন পড়ার আগে আগে ওই আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটা সিরিয়াল নাম্বার 2, যে ব্যক্তি দিনের রাস্তায় জান দেয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি জান দেয়, আল্লাহ পাক তার জান বাইর হইবার আগে তারে আল্লাহ জান্নাতে কত নম্বর আসনে রাখবে, ওই আসনটা পর্যন্ত তারে দেখাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়াল নাম্বার 3, আপনার ওই জান্নাতি, আপনার যে ব্যক্তি শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70 জন হুরের সাথে আল্লাহ পাক তাকে বিয়ে দিবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। 3টা হইছে। সিরিয়াল নাম্বার 4, 70 জন মানুষকে সে জান্নাতে নিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়াল নাম্বার 5, যে ব্যক্তি দিনের রাস্তা জানবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 5ম নম্বরে হলো তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেয়। এজন্য দিনের রাস্তায় জান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। হযরতে উসমান বাকিদের তরবার রাখাতে জান বের হইয়া গেল, জান দিয়া দিলেন। আল্লাহ নবী বলতেন, উসমান রে তুমি শহীদ হইবা। তিনি দিনের রাস্তায় শহীদ হইছেন। 3 বার কিনছেন জান্নাত মাল দিয়া, আর 4 নম্বরে জান্নাত কিনছেন জান দিয়া। কি দিয়া? আমি আগেই বলছিলাম, জান্নাত কেনার পদ্ধতি কটা? কথা বলেন। 2টা। একটা হলো জান, আর একটা হলো, বলে হুজুর জানও দিতাম না, মালও দিতাম না। বোঝা গেল ইসলামের প্রতি আমরা দরদ কম। কি কম? এবার সিরিয়াল নাম্বার 5, এই কথাটা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। সিরিয়াল নাম্বার 5 হলো, নবীজি উনার প্রতি খুশি হইয়া উনাকে জান্নাতের টিকিট দিবেন 3 নম্বরে। জোরে কই সুবহানাল্লাহ। কয় নম্বরে? আরো জোরে কই, কয় নম্বরে? 3 নম্বরে। শুনেন কেমনে? নবীজি একবার একটা বাগানের ভিতরে ঢুকলেন। কিসের ভিতরে? বাগানের ভিতরে। বাগানের ভিতরে কেউ নেই। একজন সাহাবী সাথে করে বাগানের ভিতরে গেছেন। বাগানের আবার গেট লাগাইল।
কি লাগে? দেখছেন না অনেক বাড়ি ঘরে আবার গেট আছে, এমনি ঢুকা যায় না অনুমতি ছাড়া। স্পেশাল বাড়ি, বাগানের বাউন্ডারি দেওয়া, বাগানের চতুর্দিকে গেট লাগানো, গেটের মধ্যে তালা মারা। এবার গেটের মধ্যে লাগতেছে, ভিতর থেকে আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, দেখো তো কে আসছে আমার গেটে। সাহাবী গেছেন, যাইয়া দেখেন সিদ্দিক আকবর নবীজিকে খুঁজতে খুঁজতে নবীজিরে খুঁজিয়া বাগানের মধ্যে আসছে। সিদ্দিক আকবর ঢুকতে চায়, যেই কামসাই কোথাও ঢুকতে গেলে অনুমতি লাগে কি লাগে না? আরো জোরে কয়, অনুমতি লাগে। সিদ্দিক আকবর ঢুকতে চায় বাড়ির ভিতরে, বাগানের ভিতরে। সাহাবী বলে, না এখন ঢুকা যাবে না, আগে আগে আমি অনুমতি নিয়ে আসি। গেলেন নবীজির কাছে, নবীজি জিজ্ঞাসা, কে আসছে ঢুকতে চায়? বলে, আবু বকর ঢুকতে চায় গো নবী। ও নবীজি, অনুমতি দেওয়া যাবে কি? আল্লাহর নবী বলে, ও সাহাবী, আমার আবু বকরকে অনুমতি দাও। আবু বকরকে অনুমতি দাও। বলে, রাসূলুল্লাহ আমি অনুমতি দিব। বলে, সাথে সাথে কইও। বলে, কি কইতাম? বলে, ফাবাশশারা বিল জান্নাতে। ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, আবু বকরকে বলবা, আবু বকরকে বলবা যে আল্লাহর নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বরে জান্নাতের টিকেট দিলাম। কয় নম্বরে? আরো জোরে কই। 1 নম্বর, 1 নম্বরে জান্নাতের টিকেট দিলাম। সাহাবী গেলেন গেইটে, যায়া বলে, ও আবু বকর, নবীজি তোমারে অনুমতি দিয়েছেন, ঢুকতে পারবা ভিতরে। নবীজি তোমাকে অনুমতি দিয়েছেন, ঢুকতে পারবা ভিতরে। বলে, আবার ঢুকো। ঢুকালেন। এবার ঢুকার পরে ডাক দিয়া বললেন, ও আবু বকর, আপনাকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 10 জন লোক জান্নাতের টিকেট পাইবে, 1 নম্বরে তুমি হইলা আবু বকর। 1 নম্বরে কেডা? উনি তো এমনি পাইছেন। নবীজির কাছে একবার গেছে, রাসূলুল্লাহ আমার মনে চায় অন্যান্য সাহাবীরা গেছে মদিনায় হিজরত করিয়া, আমার মনে চায় আমিও আপনার সাথে হিজরত করতাম, না যাইতাম মদিনা, আমার অনুমতি দেন। নবীজি কইলেন, একটু সবুর করো, আমি তোমারে একজন উত্তম সাথী দিব হিজরতের। জুড়ে কইলেন সুবহানাল্লাহ। আবু বকর বুঝতে পারছে যে নবীজি ছাড়া আর উত্তম সাথী কেউ হতে পারে। আমি গেছে বাড়ি গিয়া 2টা উট পালছে। কয়টা উট? আরো জোরে কয়। 2টা উট। 2টা উট রে খুব খাওয়াইছেন, খাওয়াইয়া তাজা করছেন। কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 3 মাস। যাই হোক, কিছুদিন পরে নবীজি গেছেন তার বাড়িতে, গিয়া বলে, আবু বকর, আমি তোমারে বলছিলাম না একদম উত্তম সাথী দেব হিজরতের জন্য? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, আমি চাইতেছি আমি নবীর সাথে তোমাকে হিজরতের সাথী বানাইতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কয়, রাসূলুল্লাহ এটা আমি আগেই বুঝছি। সুবহানাল্লাহ বলতেন না? আমি আরো আগে বুঝতে পারছি, এই জন্য আমি 2টা উঠরে পালছি। কয়টা উঠ? 2টা উঠ। একটার মধ্যে উঠবেন আপনি, আর একটার মধ্যে উঠবো আমি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আশেকের সাথে মাসুকের অন্তরে সম্পর্ক আসেনি না নাই? আরো জোরে কোন আছে? বন্ধু আমার, ভাইয়ের আমার, ভাই মুসলমান, এরে ভাই মুসলমান আমার দিকে চাই। এ ভাই মুসলমান, লা ইলাহা, লা ইলাহা, আজুরে লা ইলাহা, জুরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল, আদম মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে ঢুকছেন আবু বকর। কে ঢুকছেন? আবু বকর ঢুকলেন, নবীজির কাছে বসলেন। কিছুক্ষণ বসতে না বসতে আরেকজন গেটের মধ্যে দাঁড়া দিছে। কে যেন আসছে, ঢুকতে চায়। বুখারীতে আল্লাহর নবী বলেন, সাহাবীকে বলেন, দেখো তো কে আসছে। গেটে নাড়া দিল, কে ঢুকতে চায়, যে দেখো তো কে। সাহাবী দৌড়িয়া গেছে গেটে, গিয়া দেখে, গেট খুলিয়া দেখে হযরতে ওমর। কেডা? আরো জোরে কই। হযরতে ওমর, যার নাম খাত্তাব, যিনি 41 নম্বর মুসলমান। হযরতে ওমর কিছুক্ষণের ভিতরেই দাঁড়িয়ে রইলেন গেটে। সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উমর ঢুকতে চায়। উমর কে ঢুকতো? উমর। নবীজি বললে, ও আমার সাহাবী, আমার উমরকে দরজা খুলে দাও, গেট খুলে দাও, তাকে তুমি ভিতরে ঢুকতে দাও। ফাবাশশারাহু বিল জান্নাতে, আর তাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও যে আমি নবীর পক্ষ থেকে 2 নাম্বার টিকেটটা হযরতে উমরকে আমি দিলাম।